আসসালামু আলাইকুম। যারা কিউরিগ সুপ্রিম প্লাস কিনবেন কফি মেশিন, তারা আসলে কিভাবে এটা ইউজ করবেন, সেটাকে ইনস্টল করবেন, সেটা জানানোর জন্য আজকের এই ভিডিওটা। তো আপনাদেরকে আমি পর্যায়ক্রমে দেখাবো কীভাবে এটা ইনস্টল করতে হয়। এটা কিউরিগ সুপ্রিম প্লাস মেশিনের ভিতরে এই জিনিসগুলোই থাকে, কে কাপ। আমি বোঝাবো আপনাদের কি কাজে কোনটা কি কাজ ইউজ হয় একটার পর একটা। এখানে কিছু কফি দেওয়া থাকে, ডিফারেন্ট কাইন্ড অফ ফ্লেভার এই প্যাকেটের ভিতরে। আপনাদের যার যেটা চয়েস, এটা জাস্ট প্রথম একটা প্যাকেটে কিছু স্যাম্পল দেয় আপনাদেরকে, আপনারা ইউজ করার জন্য। আর থাকে এই সবই কফি বক্স, কফির বিভিন্ন রকমের আইটেম, বিভিন্ন উপাদান। সো এগুলোই থাকে মূলত প্যাকেটের ভিতরে। সো এই প্যাকেটটা যখন ওপেন করা হবে, এটার সাথে বেসিক্যালি এরকম একটা প্যাকেটও থাকে, যেটা মূলত এটার ভিতরে থাকে ফিল্টার। যখনই মেশিনটা ইনস্টল করবেন, ভিতর থেকে ফিল্টারটা বের করবেন। আমি এরপরে দেখাচ্ছি এটা কি করতে হবে। অ্যাকচুয়ালি যখনই আপনারা এটা নেবেন, ফিল্টারটাকে 5 মিনিট আপনার একটা পানি পাত্রে ভিজিয়ে রাখতে হবে। আপনি পানি নিয়ে আপনি 5 মিনিট ভিজিয়ে রাখতে হবে। 5 মিনিট পরে আপনি এটাকে আবার ওইখান থেকে নিয়ে 1 মিনিটের মতো, 60 সেকেন্ডের মতো আপনাকে পানি ছেড়ে ওয়াশ করতে হবে। জিনিস বলা হয় না আপনাদের, এটা হচ্ছে ফিল্টার। এই ফিল্টারটা এখানে মুখ্য একটা ভূমিকা রাখে, পানি ফিল্টার, যেটা পানি প্রসেস হয়ে এটা ফিল্টার আপনার কফিটা মেক হবে। সো এই ফিল্টারের ভিতরে আপনাকে যে আগে ফিল্টারটা ওয়াশ করতে দিলাম, 5 মিনিট পানিতে ভিজিয়ে রাখার জন্য দিলাম, সেই ফিল্টারটা এখানে ইনস্টল হবে। সো আমি দেখাচ্ছি এর পরের অংশটা আপনাদেরকে। তো 5 মিনিট হয়ে গেছে, আমরা এটাকে নিয়ে এবার 60 সেকেন্ড রেঞ্জ করতে হবে, ভালো করে পানি ছেড়ে দিয়ে ওয়াশ করতে হবে। আসলে এই কফি মেকার মেশিনের মেইন পার্ট হচ্ছে এই যে ফিল্টারটা ইনস্টলেশন। এই ফিল্টার ইনস্টলেশনের জন্য এই পার্টসটা আসবে আপনার এই প্যাকেটের সাথে, আপনি দেখবেন। তো আপনাকে যে কাজটা করতে হবে, এই পার্টসটার এখানে একটা ক্লিপ আছে, এই দুই পাশে দুইটা ক্লিপ, এই দুইটাকে আপনার প্রেস করে এই জিনিসটাকে বের করে ফেলতে হবে। তো এটা আবার আপনি দেখবেন যে আমি আপনাকে আগে দেখাইছি যে এই যেই ফিল্টারটা, এটাকে ওয়াশ করা, এবং আপনাদেরকে বলছি যে কি করতে হবে। তো ওয়াশ করার পর ফিল্টারটা এখানে প্রতিস্থাপন করবেন। দেখছেন কত সুন্দর করে বসে গেছে। আবার দেখাচ্ছি, আপনার বুঝছেন এবার। এই যে এভাবে বসানোর পরে জাস্ট এটাকে আবার ক্লিপটাকে আবার আগে জায়গায় রিপ্লেস করে দিতে হবে, দেন ডান। এরপর যেটা করতে হবে, এটাকে নিয়ে এসে আপনাকে যেই ওয়াটার পট, যেখান থেকে পানিটা প্রসেস হয়ে কফি মেকার মেশিনে যাবে, সেইখানে এইটার নিচে আপনাকে একটা পার্ট আছে, সেখানের সাথে জাস্ট এভাবে চাপ দিলেই এটা অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে। আপনারা একটু ধৈর্য ধরে একটু আস্তে ধীরে করতে হবে জিনিসটা, এক সমান জায়গায় রেখে, নাহলে জিনিসটা হবে না। এই জাস্ট দ্যাটস ইট। তারপর আপনি পানি নেবেন, কতটুকু পানি দিতে হবে এরকম কোনো লিমিটেশন আছে? না না, এই জগটা সবসময় পরিপূর্ণ থাকতে হবে, না হলে প্রবলেম হবে আপনার মেশিনে। আপনি কফি মেশিন থেকে কফি বের হবে না, বিকজ পানি নেই। এই পানিটা এই প্রসেস হয়ে আপনার ওই পাশ দিয়ে বের হবে। সো এটা হচ্ছে মেশিন। তো আপনার মেশিনে এই সাইডে রাখার জায়গা আছে, আপনি জাস্ট এটাকে ওখানে আস্তে করে বসাই দিবেন, আর কিছু না। দেন এই পানিটা এখান থেকে ফিল্টার হয়ে প্রসেস হয়ে এই কফি মেশিনে আসবে, আপনার কফিটা আপনার এখানে আউটপুট আসবে।
হ্যাঁ, প্রথমবার যখন আপনারা এটা ইউজ করবেন সেক্ষেত্রে আপনি পানি লোড করার পরে ফিল্টার অ্যাড করার পরে আপনি মেশিনটিকে প্লাগ ইন করুন। প্লাগ ইন করার পরে এখানে পাওয়ার অন করতে হবে আপনাকে। আপনি যখন পাওয়ার অন করবেন আপনাকে এটা অন করে তারপর আপনি এটাকে আবার ডাউন করুন। ডাউন করার পর আপনি জাস্ট প্রেস করুন 8 আউন্স আর এটা প্রেস করুন। তাহলে একবার যে পানিটা আসবে এটা আপনার মেশিনটাকে পরিষ্কার করে প্রথমবার যদি কোনো ময়লা আদার্স ইয়ে থাকে আপনার ওয়াশ আপ হয়ে আসবে। তো প্রথমবার এটা করলেই ভালো, তাতে আপনার একটা সিকিউর কফি নেক্সট টাইম পাবেন। থ্যাংক ইউ। আউন্সের এতটুকুই হয় মূলত। সো এরপরে এই পানিটা আপনি ফেলে দেন, তারপরে আপনার মেশিন ইউজের জন্য রেডি। সো আমি এবার একটা ডানকিনের অরিজিনাল ব্লেন্ড মিডিয়াম রোস্ট নিলাম, দেখি এটা কিভাবে মেশিন ইউজ করে আপনাদেরকে দেখানোর জন্য। তো আপনার এটাকে একটু উপর দিকে উঠান, জাস্ট এটাকে এইভাবে বসায় দেন, কিচ্ছু না, জাস্ট এটা প্রেশার ইটস অলরেডি অন। আপনি কত আউন্সের কফি চান সেই আউন্স অনুযায়ী আপনি ধরেন 10 আউন্স প্রেস করলেন। স্ট্রং চাইলে স্ট্রং দিবেন, টেম্পারেচার আছে, তো আমি এটাই দিলাম, শুধু 10 আউন্সের, নাথিং আমার প্রয়োজন নেই। আপনি আপনার প্রয়োজন অনুযায়ী সেটিংস এখানে চেঞ্জ করতে পারবেন 1 2 3। তাহলে আপনার প্রতিদিন আপনার কফি সেটিংস চেঞ্জ করতে হবে না। আর ধরেন আপনার বাসায় 3 জন আছে, 3 জনে 3টা সেটিংস করে রাখলেন, তো যার যেটা সেটিংস সেভাবে প্রেস করলে অটোমেটিকলি আপনার সেই কফিটা বেরোবে। থ্যাংক ইউ। যারা গ্রাউন্ড কফি ইউজ করতে চান তাদের জন্য এই মেশিনটার ব্যবস্থা আছে। তো আপনি যখন প্যাকেটটা প্রথম ওপেন করছিলেন আপনি এরকম একটা প্যাকেট পাইছিলেন। তো সেটার ভিতরে এরকম একটা মেশিন আছে, মানে এরকম একটা পট আছে। পটটাকে মূলত এটাকে আপনি যদি একটু প্রেস করেন এটা ওপেন হয়ে যাবে। তো বেসিক্যালি এটাকে আপনি ইউজ করার আগে আপনাকে ভালো করে আপনাকে ওয়াশ করে নিতে হবে এই ফিল্টারটা ওয়াশ করা অবশ্যই দরকার। তা এগুলো বের করেও আপনাকে ওয়াশ করে নিতে হবে। এই যে লাল যে অংশটা দেখতেছেন এটাকেও ক্লিন করে নিতে হবে। তো এই ক্লিন করার পর আপনি এটাকে গ্রাউন্ড কফির জন্য ইউজ করতে পারবেন। তো আপনার কফি যখন হয়ে যাবে আপনি আবার এটাকে অন করে এটাকে নিয়ে গার্বেজ করে দিতে হবে। আপনাকে ব্যাপারে একটু মাঝে মাঝে অ্যাটেনশন থাকতে হবে, কারণ মাঝে মাঝে এটা অনেক হট থাকে। এরপরে যারা গ্রাউন্ড কফি ইউজ করতে চান তাদের ক্ষেত্রে এটা হচ্ছে যে এখানে যে উপরে যে এই কাপটা আছে আপনি এটাকে নিচ থেকে প্রেস করতে হবে, প্রেস করে এটাকে উঠিয়ে দিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন এটা উঠে গেছে। সো এটা উঠে যাওয়ার পরে আপনার ওই গ্রাউন্ড কফির সেই জিনিসগুলো আপনাকে এখানে বসাতে হবে। যে গ্রাউন্ড কফির জিনিসগুলো আপনি দেখতেছেন এগুলো আপনাকে বসাতে হবে খুব নাইসলি। দর্শক আমি একটু আগে বলতেছিলাম যে এই গ্রাউন্ড কফি ইউজ করার জন্য এই জিনিসটাকে ইউজ করতে হয়। এটাকে আপনারা যারা ইউজ করবেন বিফোর ইউজ এটাকে ওপেন করে এটাকে মোটামুটি ক্লিন আপ করে নিতে হবে। আপনি আপনার ক্লিন আপ করার পরে এটাকে খুলেও নিতে আপনি ক্লিন করতে হবে। সব কিছু ক্লিন আপ যখন কমপ্লিট হবে আবার এটাকে আগের জায়গায় ব্যাক করতে হবে আপনার। দর্শক আগেই বলছি আপনারা যারা গ্রাউন্ড কফি ইউজ করবেন এই ক্ষেত্রে এই পার্টসটাকে আপনাকে ইউজ করতে হবে। সো এটা ইউজ করার আগে এটাকে ভালো করে এগুলো সব ওপেন করে ক্লিন আপ করতে হবে। ক্লিন আপ করার পরে আবার এটাকে যা যা জায়গায় ব্যাক করতে হবে। করার পরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই যে নিচের অংশটা আছে এটা এই মেশিনের জন্য এটা আসলে কার্যকরী না। আপনি এটাকে টান দিয়ে খুলে ফেলবেন। খুলে ফেলার পরে আপনার এটার ভিতরে যে ফিল্টারটা আছে এই ফিল্টারটাকে আপনি কাজে লাগাবেন। এটার ভিতরে থাকে এইটা, তো এটার মধ্যে মূলত আপনি গ্রাউন্ড কফিটা দিবেন।
দেওয়ার পরে খেয়াল করবেন এটা জানি ম্যাক্সিমাম এখানে ভিতরে দেওয়া আছে ম্যাক্সিমাম একটা লেভেল, ওই লেভেল পর্যন্ত বেশি না হয়, তারপর এটাকে ভিতরে দিবেন, দেওয়ার পর এটাকে ক্লোজ করে দিবেন। তো সেক্ষেত্রে আপনারা যখন এটা ভিতরে কফি গ্রাউন্ড কফিটা দেওয়ার পর বরাবর মতো আপনি এটাকে সেই আগের মতোই এই যে এখানে বসাই দিবেন, বসাই দিয়ে সেই আগের মতোই আপনি মেশিনটাকে ইউজ করবেন। দ্যার ইজ নাথিং স্পেশাল, আপনার যেটা চয়েস সেই অনুযায়ী আপনি কফি অটোমেটিকলি আপনার কফিটা এখানে আসবে। সো আপনার যখন এটা ইউজ শেষ করবেন আবার আপনি এটাকে দরকার হলে টেক আউট করে ফেলবেন, ক্লিন আপ অ্যান্ড আদার পারপাস, অ্যান্ড দেন আপনি এটাকে আবার আগের জায়গায় ব্যাক করে রেখে দেবেন। এটা সাধারণত এই মেশিনের প্রয়োজন নাই, তারপর কেউ যদি গ্রাউন্ড কফির ক্ষেত্রে এটা ইউজ করতে চান ইউজ করতে পারেন। সো আমাদের আবার সেই আগের এই কাপটাকে আবার আগের জায়গায় ব্যাক দিতে হবে,